আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছি, যে যেখান থেকে আলোচনাগুলো শুনছি, সেখান থেকেই মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ ও সালাম পেশ করছি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা মাসে অবস্থান করছি যে মাসের প্রতিটা দিন বরকতময়, যে মাসের প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমাদের জন্য আনন্দময়, আমাদের জন্য বরকতময়। সম্মানিত ভাইয়ের আমার, আমরা অবস্থান করছি পবিত্র মাহে রমজান মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কিতাব 108টি আসমানি কিতাবের মধ্যে 4খানা বড় আসমানি কিতাবের মধ্যেও সবচাইতে বড় কিতাব আল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল কুরআন নাজিল করেছেন এই রমাদান মাসে। সম্মানিত উপস্থিতি, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাসের বরকত এত বাড়িয়ে দিয়েছেন কোরআনের বিনিময়ে। এই কোরআন বিশ্বনবীর প্রতি নাজিল করা হয়েছে, বিশ্বনবীর প্রতি অবতীর্ণ করা হয়েছে। এর জন্য বিশ্বনবী হয়েছেন সকল নবীর সর্দার নবী, সব নবীর চাইতে বড় নবী, সব নবীর চাইতে সম্মানীয় নবী। সম্মানিত ভাইয়ের আমার, এই কোরআন নাজিল হয়েছে সবে কদর রাত্রিতে। এর জন্য কদরের রাত হয়েছে সব চাইতে মূল্যবান রাত, সব চাইতে অনেক 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 গুণ বেশি গুণ সওয়াবের অধিকারী রাত। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি শবে কদর পেল, সে তার পিছনে সব গুনাহ থেকে মুক্তি পেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলছেন, রমাদান মাসটাকে এমন ভাবে কাটাও, এমন ভাবে গড়ে তোলো যেন তুমি তোমার পিছনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিয়ে তুমি একটা ছোট্ট মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাঞ্ছিত হোক ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে আমার জন্য দুরূদ পাঠ করে না। তিনি আবার বলছেন, লাঞ্ছিত হোক ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে তার পিতামাতা থাকে অথবা দুজনের একজন থাকে কিন্তু সে জান্নাত কিনে নিতে পারে না। তিনি আবারও বললেন, লাঞ্ছিত হোক ওই ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাস পায় অথচ তার গুনাহ মাফ হওয়ার আগেই, পিছনে যত গুনাহ আছে সব গুনাহ মোচন হওয়ার আগেই মাস চলে যায়। সম্মানিত ভাইয়ের আমার, রাসূল বলছেন, লাঞ্ছিত হন আপনি যদি আপনি রমাদান মাসে আপনার গুনাহগুলো মোচন না করতে পারেন, করার আগেই যদি আপনার মাস পার হয়ে যায়, আপনি লাঞ্ছিত হন। সম্মানিত ভাইয়ের আমার, আসুন রমাদান মাস থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে। তাকওয়া অর্জন করতে হবে। এই মাস আমাদের তাকওয়া অর্জন করার মাস, আমাদের পিছনে সব গুনাহ মাফ করার মাস। সম্মানিত ভাইয়ের আমার, আসুন আমরা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এই সিয়াম পালন করব। আমরা দিনে অধিকাংশ সময় অনেক চেষ্টা করব, না হলে দিনে 1 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।